যে দোয়াটা তুমি বারবার পরে করব বলে রেখে দিচ্ছ, সেটাই যদি একটা দরজা চিরতরে বন্ধ করে দেয়, তাহলে আগামীকাল নয়, রমাদানের পরে নয়, সব কিছু ঠিক হলে নয়, যদি জানালাটা বন্ধ হয়ে যায়, তুমি হাত তোলার আগেই আমার সাথে থাকো, কারণ তুমি যা শুনতে যাচ্ছ এটা শুধু একটা লেকচার নয়, এটা একটা সতর্কবার্তা। আর এটা হয়তো তোমার এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েক মিনিট। এক লোক ছিল যার বাবার সাথে সম্পর্ক কঠিন ছিল। বছরের পর বছর নীরবতা, বছরের পর বছর অহংকার, বছরের পর বছর নিজেকে বলে গেছে, যখন সম্পর্কটা একটু ভালো হবে তখন ফোন করব, যখন মনের অবস্থা ভালো থাকবে তখন তার জন্য দোয়া করব, পরে সব ঠিক করে নেব। এর পরেটা আর আসেনি। একদিন সকালে ফোন এলো, রাতে বাবা চলে গেছেন। আর লোকটা সেখানে বসে রইল, শুধু শোক নিয়ে নয়, তার চেয়ে অনেক ভারী কিছু নিয়ে। প্রতিটা দোয়ার ভার যা সে কখনো করেনি, প্রতিটা মুহূর্তের ভার যখন সে বলেছিল আজকে নয়। সে নিজেই এই গল্প বলেছিল বছর পরে। সে বলেছিল, শোকটা আমি সামলাতে পারতাম, কিন্তু অনুতাপের কোনো তল ছিল না। আজকে আমি সেই অনুতাপের কথা বলতে চাই, সেই বিশেষ ধরনের অনুতাপ যা ভুল কাজ করার জন্য নয়, বরং সঠিক কাজটা দেরি করার জন্য। আর ইসলাম দোয়া পিছিয়ে দেওয়ার বিপদ সম্পর্কে আসলে কি বলে সেটা বলতে চাই। আমরা গুনাহকে স্পষ্ট উপায়ে ভাবি, মিথ্যা বলা, নামাজ মিস করা, গীবত করা, কিন্তু এক ধরনের নীরব অবহেলা আছে যেটা মুহূর্তে গুনাহ মনে হয় না। সেটাকে মনে হয় যুক্তিসঙ্গত দেরি, মনে হয় পরে করব। তুমি সেই দোয়াটা চেনো যেটা তুমি করার কথা ভেবে রেখেছিলে? বাবা মায়ের স্বাস্থ্যের জন্য যেটা করার কথা ভেবেছিলে? কষ্টে থাকা বন্ধুর জন্য যেটা করার কথা ভেবেছিলে? তোমার নিজের বিয়ের জন্য, নিজের হৃদয়ের জন্য, সেই জিনিসটার জন্য যা বহন করছো, কিন্তু কখনো পুরো বুক ভরে আল্লাহর কাছে নিয়ে যাওনি। করার কথা মনে আছে, কিন্তু মনে থাকা আর করা এক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা কথা বলেছেন যা আমাদের থামিয়ে দেওয়া উচিত। তিনি বলেছেন, 7টা জিনিস আসার আগেই ভালো কাজে তাড়া করো। তারপর তিনি বললেন, দারিদ্র্য, অসুস্থতা, বার্ধক্য, আকস্মিক মৃত্যু, দাজ্জাল, কিয়ামত এবং অন্যান্য বিপদের কথা। এটা মুসলিম শরীফে আছে। তাড়া করো, পরিকল্পনা করো নয়, ইচ্ছা করো নয়, তাড়া করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু বুঝতেন যা আমরা বারবার ভুলে যাই। ভবিষ্যৎ নিশ্চিত নয়। তুমি এখন যে মুহূর্তে বেঁচে আছো সেটাই একমাত্র মুহূর্ত যা তোমার আছে। আল্লাহ সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জবাব দেব। এটা একটা প্রতিশ্রুতি, শর্তহীন, সরাসরি, আল্লাহ নিজে থেকে। কিন্তু আমরা যখন এই আয়াতটা আলাদাভাবে পড়ি, তখন একটা জিনিস মিস করে ফেলি, দরজা খোলা আছে, কিন্তু দরজা বন্ধও হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়া করো এই নিশ্চয়তা নিয়ে যে তিনি সাড়া দেবেন। আর জানো যে আল্লাহ একটা গাফেল, অমনোযোগী হৃদয় থেকে দোয়া কবুল করেন না। এটা তিরমিজিতে বর্ণিত আছে। গাফেল হৃদয় এমন হৃদয় যা সত্যিকারভাবে বিশ্বাস করে না, এমন হৃদয় যা দোয়াকে একটা করণীয় তালিকার আইটেম মনে করে, বরং সৃষ্টিকর্তার সাথে কথোপকথন মনে না করে। আর তারপর আছে সেই দীর্ঘ সতর্কবার্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের কথা বর্ণনা করেছেন যে দীর্ঘ সফরে বের হয়েছে, ক্লান্ত অবস্থায় আকাশের দিকে হাত তুলে বলেছে, হে প্রভু, হে প্রভু, কিন্তু তার খাবার হারাম উৎস থেকে, তার পানীয় হারাম উৎস থেকে, তার পোশাক হারাম উৎস থেকে, আর সে ভাবছে কেন তার দোয়া কবুল হচ্ছে না। এটা মুসলিমে আছে। বাহ্যিক রূপ হয়তো ঠিক ছিল, শব্দগুলো হয়তো ঠিক ছিল, কিন্তু ভেতরে কিছু একটা শক্ত হয়ে গিয়েছিল। তার এবং তার রবের মধ্যে সময়ের সাথে সাথে কিছু একটা জমে গিয়েছিল। একদিনে নয়, ধীরে ধীরে, নীরবে। দেরি করা আর অবহেলা করা আর পরে করব, এই মিথ্যার মাধ্যমে।
একটু থামো তো এবার। এমন কোনো দোয়া আছে যেটা করার কথা ভেবেছিলে কিন্তু এখনও করনি? কোনো বাবা মার জন্য, নিজের জন্য, যাকে ভালোবাসো তার জন্য? এখনই কমেন্টে লিখে দাও। শুধু একটা বা দুটো শব্দ, শুধু নামটা দাও, কারণ নামকরণই আসলে করার দিকে প্রথম পদক্ষেপ। এখন আমরা কন্টিনিউ করি। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হয়তো তুমি এমন কেউ যে নিয়মিত আন্তরিকভাবে দোয়া করছো এবং এখনও কবুল হয়নি, আর ভাবছো তুমি কি সেই ব্যক্তি যার দোয়া পৌঁছাচ্ছে না। মনোযোগ দিয়ে শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি আল্লাহকে ডাকে এমন দোয়া দিয়ে যাতে কোনো গুনাহ নেই এবং আত্মীয়তার সম্পর্ক ছেদের কথা নেই, তাহলে আল্লাহ তাকে তিনটির একটি দেবেন। হয় তাড়াতাড়ি দোয়া কবুল করবেন, অথবা পরকালের জন্য তা সংরক্ষণ করবেন, অথবা সমতুল্য একটা বিপদ তার থেকে সরিয়ে দেবেন। সাহাবীরা এটা শুনে বললেন, তাহলে আমরা অনেক বেশি দোয়া করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে বললেন, আল্লাহ আরও বেশি দেন। এটা আহমদে আছে। তোমার দোয়া কখনো হারিয়ে যায় না। যদি আন্তরিকভাবে করো তাহলে সব সময় কিছু একটা হচ্ছে। সেই হৃদয়ের জন্য দরজা কখনো বন্ধ হয় না যে সত্যিকারভাবে ঠক ঠক করতে থাকে। বিপদ সেই হৃদয়ের জন্য যে ঠক ঠক করা বন্ধ করে দেয়, যে হৃদয় বলে পরে করব। কারণ পরে করবের একটা শত্রু আছে, আর সেই শত্রুর নাম হলো মৃত্যু। মৃত্যুর ফেরেশতা আগে থেকে জানেন দেন না, ভালো সময়ের জন্য অপেক্ষা করেন না। আগামী মাসে ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক করার পরিকল্পনা ছিল বলে থামেন না। পরের জুমায় মায়ের জন্য দোয়া করার কথা ছিল বলে অপেক্ষা করেন না। আল্লাহ সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে বলেছেন, সময় এলে আল্লাহ কোনো আত্মাকে এক মুহূর্তও দেরি করান না, আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে সম্পূর্ণ অবগত। এক মুহূর্ত দেরি নয়, এক মুহূর্ত আগে নয়, ঠিক যখন সময় আসে। আর যে জিনিসটা আমাকে ভয় পায়, যেটা তোমাকেও ভয় পাওয়া উচিত, হতাশা থেকে নয় বরং তারার অনুভূতি থেকে। এটা হলো আমরা জানি না সেই মুহূর্তটা আসলে কখন। যে লোকটা আজকে সকালে মারা গেছে সে গতকাল রাতে জীবিত ছিল, পরিকল্পনা ছিল, তার ইচ্ছা ছিল করবে বলে রেখে যাওয়া জিনিসগুলো, শুধু জানতো না যে গতকাল রাতটাই শেষ রাত। আমাদের কেউ জানে না কোন রাতটা শেষ রাত। সাহাবীদের সময়ের এক লোকের বর্ণনা আছে যে ইবাদত থেকে দূরে সরে গিয়েছিল। সে খারাপ মানুষ ছিল না, শুধু ব্যস্ত ছিল, শুধু বিক্ষিপ্ত ছিল, সব সময় মনে মনে ভাবতো ফিরে আসবো। একদিন সে অসুস্থ হয়ে পড়ল, গুরুতর হয়ে গেল, আর সে যখন সেখানে শুয়ে উপলব্ধিটা এলো সে যে গুনাহ করেছে সেটার জন্য নয়, সেই দোয়াগুলোর জন্য যা সে কখনো করেনি, আল্লাহর সাথে সেই কথোপকথনগুলোর জন্য যা সে পিছিয়ে রেখেছিল, সেই ঘনিষ্ঠতার জন্য যেটা নিজেকে বলেছিল পরে তৈরি করব। সে এত গভীরভাবে কাঁদল যে আশেপাশের লোকেরা ভাবলো ব্যথায় কাঁদছে। তারা জিজ্ঞেস করলো অসুস্থতা কষ্ট দিচ্ছে কি না। সে বলল, না, আমি কাঁদছি কারণ আমার মনে পড়লো কতবার দরজা খোলা ছিল আর আমি পাশ দিয়ে হেঁটে চলে গেছি। সে সুস্থ হয়ে উঠল আর আর কখনো দেরি করেনি। সবাই সুস্থ কিন্তু হয়ে ওঠে না। কিছুটা সরাসরি নাম বলতে চাই কারণ কখনো কখনো স্পষ্টভাবে শুনতে হয়। বাবা মা যতদিন বেঁচে আছেন ততদিন তাদের জন্য দোয়া, তাদের কবরের পাশে নয়। তারা যখন শ্বাস নিচ্ছেন, যখন তোমার আল্লাহর সাথে সংযোগ এখনও তাদের জন্য কাজ করতে পারে। আল্লাহ সূরা ইসরার 23 নম্বর আয়াতে বলেছেন, তোমার রব ফয়সালা করেছেন যে তোমরা শুধু তারই ইবাদত করবে এবং বাবা মার সাথে সদয় আচরণ করবে। তোমার বিয়ে ভাঙার আগে সেটার জন্য দোয়া, ফাটল গভীর হওয়ার পরে নয়, এখনই, যখন এখনও বাঁচানো যায়। যাকে ভালোবাসো সে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, তার হেদায়েতের জন্য দোয়া, মনের ভেতরে নয়, আনুষ্ঠানিকভাবে নয়, হাত তুলে চোখ ভেজা রেখে, হৃদয় পুরোপুরি উপস্থিত রেখে। নিজের হৃদয়ের জন্য দোয়া, কমলতার জন্য, আন্তরিকতার জন্য, আল্লাহর সামনে দাঁড়ালে সত্যিকারভাবে অনুভব করতে পারার ক্ষমতার জন্য। আর সবচেয়ে উপেক্ষিত একটি হলো আল্লাহর কাছে দোয়া করা যাতে তুমি দোয়া করার মানুষ হও। কারণ হৃদয় যদি নীরব হয়ে গিয়ে থাকে, তাকে ডাকার আগ্রহ যদি ম্লান হয়ে গিয়ে থাকে, সেটাই হয়তো সবচেয়ে বড় জরুরি অবস্থা। কখনো কি ভেবেছো যে দোয়া তুমি কখনো করনি তার কি হয়? এই অংশটা আমাকে ভেঙে দেয়। কল্পনা করো কিয়ামতের দিনে দাঁড়িয়ে আছো,
আর নেকির পাল্লায় এমন জিনিস দেখতে পাচ্ছ যা তুমি চিনছ না, এমন পুরস্কার যা তুমি কোনো কাজের মাধ্যমে অর্জন করোনি, আর বলা হচ্ছে এগুলো সেই দোয়া যা তুমি করতে যাচ্ছিলে, আল্লাহ তার রহমতে তোমার আন্তরিক নিয়তকেও গুনেছেন। কিন্তু তারপর কল্পনা করো অপর পাশের শূন্যতা, যেখানে সেই দোয়াগুলো এই দুনিয়ায় কবুল হতে পারত, মায়ের অসুস্থতা হয়তো সরিয়ে দেওয়া হতো, বিয়ে হয়তো বাঁচানো যেত, বন্ধুকে হয়তো পথে ফিরিয়ে আনা যেত, দরজাটা খোলা ছিল আর এখন বন্ধ। আমরা কখনো জানবো না আমাদের না করা দোয়াগুলো কি পরিবর্তন করতে পারত। আমরা শুধু জানবো আসলে কি চেয়েছিলাম। দোয়া সম্পর্কে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে গুরুতর কথাটা দিয়ে শেষ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের সারমর্ম। এটি তিরমিজিতে বর্ণিত। ইবাদতের একটা অংশ নয়, সারমর্ম, মূল বস্তু, যার চারপাশ বাকি সব কিছু ঘোরে। যখন তুমি দোয়া করো, তুমি আল্লাহকে বলছো, তোমাকে ছাড়া আমি এটা পারবো না, আমি জানি তুমি আছো, আমি জানি তুমি শুনছো, আমি জানি তুমি যে কোনো কিছু বদলাতে পারো। আর যখন তুমি দোয়া করো না, যখন বারবার পিছিয়ে দাও, তুমি নীরবে উল্টো কথাটা বলছো, আমি মনে করি আমি নিজেই সামলাতে পারবো, সময় হলে তোমার কাছে আসবো। এটা ছোট কথা নয়, এটা তোমার জীবনে আল্লাহ কোথায় আছেন সেটার একটি বিবৃতি। তাই এই মুহূর্তটা সেটা ভিডিওর পরে নয়, রাতের খাবারের পরে নয়, এই সপ্তাহান্তে নয়, এই মুহূর্তে সেই একটা জিনিসের কথা ভাবো যেটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার কথা ভাবছিলে, সেই দোয়া যেটা বারবার পাশে রেখে দিচ্ছিলে। আর আজকেই করো, এখনই যদি পারো হাত তোলো, এমনকি 30 সেকেন্ডের জন্য। আর সেই কথাটা বলো যেটা তোমার রবকে বলতে চাইছিলে, কারণ তুমি জানো না আগামীকাল আসবে কি না, আর তিনি এখনই শুনছেন। আল্লাহ যেন আমাদের হৃদয় কখনো গাফেল না হতে দেন, দোয়ার দরজা যেন আমাদের জন্য খোলা রাখেন, আমাদের যেন তার দিকে ছুটে যাওয়ার মানুষ করেন, পরে নয় এখনই। আর প্রতিটা মুহূর্তের জন্য যখন দরজা খোলা ছিল আর আমরা পাশ দিয়ে হেঁটে গেছি, তার জন্য যেন মাফ করেন। আমিন। তোমার জীবনে যদি এমন কেউ থাকে যার আজকে এটা শোনা দরকার, তাহলে এমন কাউকে তুমি অবশ্যই এটা শেয়ার করবে। সেই শেয়ারটাই হয়তো তাকে নাড়া দেবে। আর এই চ্যানেল যদি কখনো তোমাকে কিছু সত্যিকারের দিয়ে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা এখানে আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু একটা গড়ে তোলার চেষ্টা করছি, আর তুমি এর অংশ। আজ ভিডিওটি এখানে সমাপ্তি। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।